হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করেছিলাম ইলিশ মাছের ঝোল। সবাই সাধারণত ইলিশ ভাপা খেতেই ভালোবাসে। আমিও বাসি, কিন্তু আমার বাড়িতে সবাই এই পাতলা ঝোলটাই বেশি পছন্দ করে। একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাইন চপ করে নিয়েছি, আর তার মধ্যে ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে রেখে দিলাম, আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ঝোলটা আজকে বেগুন আর কাঁকরোল দিয়ে করব। ওগুলো লম্বা লম্বা করে কেটে তেলে ভেজে নেব নুন হলুদ দিয়ে। ভাজা হয়ে গেলে ওই তেলটার মধ্যেই একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে ওই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে কষিয়ে অল্প জল দেব। খুব কম তেল দিয়েছি, তাই জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তার মধ্যে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে জানিও। মাছ ভেজে করলে তো ভালো লাগেই, কিন্তু এইভাবে কাঁচা রান্না করলে আরও বেশি স্বাদ লাগে আর উপকারীও হয়। একটু কাশ্মীরি লঙ্কা দিলে একটু রঙটা ভালো হয়, কিন্তু আজকে আমি সেটাও ইউজ করিনি। মাছগুলো উল্টে পাল্টে তার মধ্যে ভেজে রাখা কাঁকরোল আর বেগুনটা দিয়ে দিলাম, আর একটা টমেটোকে লম্বা লম্বা কেটে সেটাও দিয়ে দিলাম। আর যতটা ঝোল রাখবো সেই পরিমাণে জল গরম করে সেটাও দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে ঢাকা খুলে দেখে নেব বেগুন আর মাছ সব সেদ্ধ হয়েছে কিনা। সব সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার হেলদি অ্যান্ড টেস্টি ইলিশ মাছের ঝোল। রংরূপ না থাকলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।